যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য পিতা মাতার মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, ধন দৌলত হয়, জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। এই হরিবাসরে বসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি সুখে আছি। ভগবান বলল, গো কলির জ্ঞানান্ধ জীব, তোমরা যদি বাবা মায়ের চরণে প্রণাম করতে ভুলে যাও, আমার কৃপা কোনোদিনও পাবে না। মা তোমায় বড় মেরেছে, বলো তোমায় খুব মেরেছে, জানো মা? তুমি যেমন বৃন্দাবনে কাঁদতে, আমিও যে তোমার জন্য কাঁদতাম। একই হয়ে গেল মা। দাদা বলরামকে নিয়ে ভগবান যখন এসেছে মাকে তখনও মিত্রাঘাত করছে। দাঁড়ি মারিস নে, দাঁড়ি আর মারিস নে, অন্য কেউ নয়, ও তোদের মহারাজের মা, ওকে আর মারিস নেবে। ভগবান মা যশোদাকে কোলে নিলেন, শ্রীহস্ত বুলিয়ে দিলেন। মা চৈতন্য ফিরে পেল। গোপাল, মা গোপাল, কত বড় হয়ে গেছিস, আমাকে বুঝি মনে পড়ে না? প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসাই শুধু কাঁদে, আমাকে মনে পড়ে না গোপাল? এই তো মা, আমি তোমার গোপাল, চলো চলো। মাকে কোলে নিয়ে যেই না দ্বারকার অট্টালিকাতে প্রবেশ করতে যাবে, সেখানে ছিল ভগবানের আরেকজন মা, দেবকী। দেবকী বলছে, কাঙালিনীকে নামিয়ে দে, আমি মা। যশোদা বলছে, আমি মা। নারদ মুনি বলছে, এখানে প্রমাণ হয়ে যাবে কে আসল মা। করলেন কি? এইরকম পর্দা বাবা একটা নয়, 100খানা পর্দা টানা হলো। পর্দার এক পাশে থাকবে ভগবান কৃষ্ণ, এক পাশে থাকবে দেবকী, এক পাশে থাকবে যশোদা। যার স্তনদুগ্ধ 100 পর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সে হবে ভগবানের প্রকৃত মা। এবার প্রথম পরীক্ষা দিচ্ছে কে? দৈবকী। সে ভগবানকে কৃষ্ণ বলে ডাকতো, বলে কৃষ্ণ খাও খাও বলে। মা দেবকী বলে, দৈবকী স্তন দুগ্ধ এক এক পর্দাও ভেদ নাহি করে, গোপাল খাও